ট্রেন দুর্ঘটনার পর 3 দিনের মাথায় কেমন আছে রাঙাপানির পরিস্থিতি? ঘটনাস্থল থেকে সরাসরি লাইভে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, ট্রেন দুর্ঘটনার 3 দিনের মাথায় কেমন পরিস্থিতি রাঙাপানির? কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, ট্রেন দুর্ঘটনা আজ 3 দিনে পা দিয়েছে, কিন্তু 3 দিন পরেও কিন্তু যে রেল চলাচল এখনো কিন্তু স্বাভাবিক হয়নি। খুব ধীর গতিতে চলছে রেল। তাছাড়াও যে ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থলে কিন্তু একের পর এক উচ্চপদস্থ আধিকারিকেরা আসছেন। তারা এসে সেই বিষয়টিকে ছানবিন করছেন যে কি কারণে হলো ট্রেন দুর্ঘটনা, কিভাবে হলো, কতটা স্পিডে ছিল ট্রেন বা কার দোষ রয়েছে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে কিন্তু একের পর এক আধিকারিকেরা আসছেন। আমি একটু আমার পিছনে ভিজুয়ালটা দেখানোর চেষ্টা করব যে একের পর এক যারা আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে আসছেন, সেই ঘটনাস্থল পরিদর্শন করছে। তারা চেষ্টা করছেন যে কীভাবে দুর্ঘটনাটি হলো সেই বিষয়টি কিন্তু তারা সরেজমিনে তদন্ত করছেন। আমি চেষ্টা করব একটু তাদের সঙ্গে কথা বলার, তারা কি বলছে একটু আমি কথা বলার চেষ্টা করব। তারা এখন কি পরিস্থিতি দেখছেন স্যার, কি কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন, তারা কিন্তু এখনো কিছু বলতে চাইছেন না, যেহেতু এখনো তদন্ত চলছে। আমি পাশাপাশি যে বগিগুলো পড়ে রয়েছে আমি সেদিকে একটু দেখানোর চেষ্টা করব যে এখনো যে বগিগুলো পড়ে রয়েছে সেই বগির মধ্যে কিন্তু এখনো সাধারণ মানুষের অনেক জিনিসপত্রই কিন্তু পড়ে রয়েছে। সেই জিনিসপত্র পড়ে রয়েছে, অনেকের চেক বুক থেকে শুরু করে প্রয়োজনীয় যে নথিপত্র এখনো কিন্তু সেই বগির মধ্যেই পড়ে রয়েছে। তাছাড়াও যে তাদের সাময়িক জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিস চেক হচ্ছে। পাশাপাশি যারা রেলের আধিকারিকরা এসেছিলেন তারা কিন্তু সেখানে আরও কারো কোনো জিনিসপত্র রয়েছে কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে। তাছাড়া যে ভেন্ডার বগিগুলো রয়েছে, বগির মধ্যে কোনো প্রয়োজনীয় নথি রয়েছে কিনা, বা ট্রেনের দুর্ঘটনার যে ট্রেনের গতিবেগ কত ছিল, বা ট্রেনের কার গাফিলতি রয়েছে, সেই সমস্ত জিনিস কিন্তু এখনও চেক করছেন। তার একের পর এক উচ্চপদস্থ আধিকারিক, আরও অনেক আধিকারিকেরা এই মুহূর্তে এখানে আসবেন বলে ইতিমধ্যে কিন্তু জানা যাচ্ছে। তাছাড়া যেটা আরেকটা অভিযোগ উঠেছে যে চৈতালি যিনি রেলের চালক, যে লোকো পাইলটের বিরুদ্ধে অভিযোগ করেছে, সেই অভিযোগ যে মিথ্যা তিনি কিন্তু নিজেও স্বীকার করেছেন। যে তিনি বলছেন যে আমি কাউকে চিনি না, তবে কি করে তাদের নামে আমি অভিযোগ করব, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। সেই কারণে কিন্তু ইতিমধ্যে যে চাঞ্চল্যকর ঘটনাটি হয়েছে সেই কারণে কিন্তু রেল আধিকারিকেরা কিন্তু আরো চরম ব্যস্ততায় পড়ে গেছে। যে রাঙাপানি স্টেশনের সামনে ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা, সেক্ষেত্রে রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টারের কোনো বক্তব্য মিলেছে কি? তিনি কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কি? দেখো, ইতিমধ্যে কিন্তু রেলের যে রাঙাপানি স্টেশনের যে স্টেশন মাস্টার রয়েছে তিনি কিন্তু এখনও সেভাবে সাংবাদিকের সামনে কিছু বলতে চাইছেন না। তিনি কিন্তু ঘটনা কিছু না জানালেও তিনি যেটা জানাচ্ছেন যে ম্যানুয়াল সিস্টেমে চলছিল ট্রেন, আর ভোর 5:30 থেকে কিন্তু যে সিগন্যালিং সিস্টেমটি ছিল সেই সিস্টেম কিন্তু বিকল হয়েছিল, যার কারণে কিন্তু ম্যানুয়াল সিস্টেমে চলছিল। কিন্তু যে মাল ট্রেন তাকে সে কেন সেই পেপার সিস্টেম মানেনি, বা সেরকম তিনি কিন্তু একটা অভিযোগ করছেন। তিনি কিন্তু পেপার সিস্টেম মানেননি বলেও তিনি কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি যে সিগন্যালিং সিস্টেম ভোর 5:30 থেকে বিকল হয়েছিল বলেও কিন্তু ইতিমধ্যে নজর রাখা। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।